রায়গঞ্জের পূর্ব কলেজপাড়ায় শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার ও জনসংযোগ করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহিষ সেনগুপ্ত। প্রচারে ঢাক ঢোল পিটিয়ে প্রচার সারলেন তিনি। আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের পূর্ব কলেজপাড়ায় শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার ও জনসংযোগ করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহিষ সেনগুপ্ত। প্রচারে ঢাক ঢোল পিটিয়ে প্রচার সারলেন তিনি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রায়গঞ্জ পূর্ব কলেজপাড়ায় আজ বিকেলে শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার ও জনসংযোগ করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহিষ সেনগুপ্ত। ঢাক ঢোল পিটিয়ে প্রচার সারলেন তিনি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের পূর্ব কলেজপাড়ায় শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার ও জনসংযোগ করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহিষ সেনগুপ্ত। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ভিন্ন ধর্মী জনসংযোগ মহিষ সেনগুপ্তের। কংগ্রেস প্রার্থী মহিষ সেনগুপ্ত তার প্রচারে নেমেছেন। আজ বিকেল বেলায় শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার ও জনসংযোগ করছেন তিনি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের পূর্ব কলেজপাড়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার ও জনসংযোগ করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহিষ সেনগুপ্ত। কেমন সাড়া পাচ্ছেন? আমরা আজকে 5 দিন প্রচার করছি রায়গঞ্জ গ্রাম এবং শহরে। অভূতপূর্ব সাড়া, এরকম সাড়া এর আগে পাইনি। আমরা আশা করছি এবার আমাদের জেলায় ভালো রেজাল্ট করবে কংগ্রেস। যেখানে যাচ্ছি আমরা, মানুষ বলছে তৃণমূল বিজেপি বিকল্প কংগ্রেস। সেই কংগ্রেস এবার আমরা কংগ্রেসকে নিয়ে আসছি, এই মানুষের একটা ধারণা। মানুষ বলছে এবার আমরা কংগ্রেসকে নিয়ে আসবো, মহিষদা জিতবে। আপনি যদি বিধায়ক হয়ে 2026-এর বিধানসভা জেতেন, আপনার প্রধান লক্ষ্য কি থাকবে? এখানে আইন শৃঙ্খলা অবনতি, নারী নির্যাতন, নারীদের সুরক্ষা নেই। এখানে আপনাদের বেকারত্ব জ্বালা, এখানে স্বাস্থ্যে বেহাল অবস্থা, শিক্ষার বেহাল অবস্থা, যানজটের সমস্যা, সমস্ত পুকুর ভরাট করে বাড়িঘর তৈরি করছে, পুকুর ভরাট না হয়, এইসব ব্যবস্থা নিয়ে আমরা আগে আলোচনা। বিভিন্ন প্রকার অনেক বড় বড় কাজ আছে। পাড়াপুকুর ব্রিজটা ইনকমপ্লিট করা আছে, পাড়াপুকুর ব্রিজটা গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ, বিভিন্ন কাজ, যে কাজটা বর্তমান এমএলএ কিছু করতে পারেনি। এবং আমি গর্ব করে বলতে পারি, আমি এমএলএ না, কিছু না, কিন্তু তা সত্ত্বেও আমি যে কাজগুলো করি বর্তমান বিধায়ক কাজ করতে পারে না। বর্তমান বিধায়কের চিঠি আরজি করে পিজি হাসপাতালে জেনারেল ম্যানেজার ছুঁড়ে ফেলে দেয়। বর্তমানে এমএলএ চিঠি এনআরএস চিঠি ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আমার চিঠি গুরুত্ব দেয়। আমার মানুষ পেশেন্টকে গুরুত্ব, চিকিৎসাকে সুস্থ করে আসে, কিন্তু বর্তমানে এমএলএ পারে না। আজকে আমার তাই বলতে পারি যে যদিও আমরা এমএলএ না, কিন্তু এমএলএ কাজগুলো আমরা সব করি। সেটা মানুষ বলছে আর ভুল করবো না। মানুষ বলছে আপনাকে আমরা ভোট দেবো, জাতীয় কংগ্রেসকে ভোট দেবো।
উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।